আলোকিত দৃষ্টি মানবিক বন্ধন, চোখে আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন, এই স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আগামী 14 আগস্ট 2025 বৃহস্পতিবার দিনব্যাপী জকিগঞ্জের মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ধারাবাহিকভাবে জকিগঞ্জ কানাইঘাটের 8টি প্রতিষ্ঠানে বৃহত্তর এলাকা ও 2 উপজেলার চক্ষু রোগীদেরকে এই সেবা প্রদান করা হবে। এতে যে সকল সেবা প্রদান করা হবে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ, ছানি পড়া ও ডিসিআর অপারেশন ইত্যাদি। আয়োজিত কার্যক্রম নিয়ে যা বললেন ট্রাস্টের সহসভাপতি ও সেক্রেটারি মহোদয়। আপনারা জানেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আগামী 14 আগস্ট রোজ বৃহস্পতিবার মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে এই কেন্দ্রেই উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই রুগী দেখা হবে। তারপর আমাদের আরো 8টি কেন্দ্র আছে, জকিগঞ্জ এবং খানাইঘাট 4টি করে, সেগুলোতে ক্রমান্বয়ে তারিখ দেওয়া আছে এবং সেই তারিখ অনুযায়ী পুরো মাস ব্যাপী চক্ষু সেবা কার্যক্রম চলবে। আপনারা জানেন যে ফাহিম আল চৌধুরী ভাই অত্যন্ত মানবিক মানুষ, উদার মানুষ। তিনি জকিগঞ্জ এবং খানাইঘাটের মানুষকে ভালোবাসেন। জকিগঞ্জ এবং খানাইঘাটের উন্নয়ন মানি তার উন্নয়ন। তিনি সেই লক্ষ্যকে নিয়েই জকিগঞ্জ এবং খানাইঘাটের অসহায় দরিদ্র মানুষের কষ্ট লাঘবে তিনি বিভিন্ন তার 2002 সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছেন। আপনারা ইতিমধ্যে জানেন জকিগঞ্জ এবং খানাইঘাটে আপনারা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে বৃত্তি এবং বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল ক্ষেত্রে এক অভূতপূর্ব তিনি সহায়তা করে আসছেন। সেই সহায়তার অংশ হিসাবে আগামী 14 আগস্ট রোজ বৃহস্পতিবার ফ্রি চক্ষু সেবা কার্যক্রম, এবং এই কার্যক্রমে আমরা অত্যন্ত আনন্দিত যে জিয়াউর রহমান ফাউন্ডেশন আমাদের সাথে তিনি তারা উদ্যোগ নিয়েছেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন উদ্যোগ নেওয়ার কারণে আমাদের ফাহিম আল চৌধুরী ভাই আমাদের যে ট্রাস্ট সেটা আমাদের সহযোগিতায় আমরা আছি এবং এই কার্যক্রম আগামী 14 আগস্ট শুরু হবে। তা আমরা আশা করি যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আগামী 14 তারিখের প্রোগ্রামে আপনারা যাতে জকিগঞ্জ এবং খানাইঘাটের সকল আপামার জনতা, বিশেষ করে আমাদের রোগী, ওনারা যেন এই নিউজটি পান এবং রোগীর সেবার কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। পাশাপাশি আমাদের এর পরে জুবেদালি মাধ্যমিক বিদ্যালয় 16 আগস্ট জকিগঞ্জ 16 আগস্ট জুবেদালি মাধ্যমিক বিদ্যালয়ে আপনার চিকিৎসা সেবা দেওয়া হবে। 20 আগস্ট খানাইঘাটের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়, আপনারা জানেন যে একেবারে রুট লেভেলের একটা এলাকা, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়, বীরদল, কানাইঘাট। 23 আগস্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন ইউনিয়ন অফিস, জকিগঞ্জ। 30 আগস্ট শাহজালাল সত্তারিয়া দাখিল মাদ্রাসা, বরদেশ, খানাইঘাট। 6 সেপ্টেম্বর মুলাগুল উচ্চ বিদ্যালয়। আপনারা জানেন যে আমি একটু আপনার বলতে মুলাগুল একটা আপনাদের সবচেয়ে যোগাযোগ সীমান্তবর্তী এবং যোগাযোগ ব্যবস্থাতে দুর্গম এলাকা। সেখানে আমাদের বিশেষ করে ফাহিম ভাই, তিনি অত্যন্ত কৃতজ্ঞতা ওনার প্রতি যে উনি আমাদেরকে বলেছেন যে ভাই আপনি সবচেয়ে বড় যেটা হলো যে দুর্গম এলাকায় যেন মানুষের সহায়তাতে আমরা পৌঁছে দিতে পারি, যার জন্য আপনারা জানেন ইতিমধ্যে কোনো মানে চক্ষু শিবির বা কোনো সেবা কিন্তু এই এলাকায় গিয়ে হয়তো মনে হয় পৌঁছাতে কষ্ট বা করেছেন কিনা জানা নেই আমার, কিন্তু আমরা এই বাইরের অনুরোধে আমরা সেখানে এটা কেন্দ্র রেখেছি, মুলাগুল উচ্চ বিদ্যালয়, খানাইঘাট। তারপরে 8 সেপ্টেম্বর জামিয়া আসাদিয়া দারুল মারিফ, চতুল হারাতুল মহিলা টাইটেল মাদ্রাসা, সেখানে আমাদের একটা কেন্দ্র হবে। আর সর্বশেষ 13 সেপ্টেম্বর ঈদগাবাজার উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ, সেখানে একটি কেন্দ্র আমাদের হবে। তারপরেও ভাই তিনি বলেছেন যদি এরপরেও দেখা যায় যে রোগী রয়েছেন বা সেবার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা আরো 2-1টি
কেন্দ্র আমরা হয়তো পৌরসভায় কোনো কেন্দ্র নেই আপাতত আমরা পৌরসভা, যেহেতু আমরা আমাদের বাইরের মূল ইয়েটা হলো যে পৌরসভা প্রত্যন্ত অঞ্চলে যাতে করে সেবাটা আমরা করতে পারি, কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হয়। আমাদের এই চক্ষু সেবা কেন্দ্রে সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি, এখানে দেখেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনারা থাকবেন, ওনারা আপনাদের চক্ষু সেবার যে বিষয়টি নিয়ে ওনারা পরামর্শ দিবেন। দ্বিতীয়ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওনাদের চোখের পরীক্ষাটা হবে। এখানে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে চোখের ইয়ে করা, মানে একজন চক্ষু রোগীর জন্য যা কিছু প্রয়োজন উন্নত মানের যন্ত্রপাতি থাকবে। তারপরে আপনাদের এই রোগী পাশের পরে যাদের হয়তো ঔষধের প্রয়োজন, এখান থেকে ঔষধ ফ্রি দেওয়া হবে। তারপরে আমাদের ঔষধ ফ্রি দেওয়া হবে, চশমা ফ্রি দেওয়া হবে, এবং একই সাথে ছানি পড়া রোগী যারা আছেন তাদের আপনার চোখের ছানি মানে আমাদের ইয়ে করা হবে, লেন্স তাদেরকে স্থাপন করা হবে। লেন্স হসপিটালে হবে, আমাদের ইনক্লুসিভ হসপিটাল। আপনারা জানেন সিলেটের মধ্যে আমরা যতটুকু জেনেছি এখন বর্তমান সময়ে অত্যন্ত আধুনিক উন্নত মানের যন্ত্রপাতি সমৃদ্ধ একটি হসপিটাল হলো ইনক্লুসিভ হসপিটাল, আই হসপিটাল। সেখানে আমরা চুক্তি করেছি যাবতীয়, এবং ওনারা সেখানে সানিপুরা রোগীদের ওনাদের সানি প্রতিস্থাপন ইয়ে করবেন। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা হলো ব্যয়বহুল, যেটা ডিসিআর এবং ড্রাফটিং অপারেশন, এটা কিন্তু আপনার কোনো চক্ষু শিবিরে হয় নাই। তা আমরা ডিসিআর এবং ড্রাফটিং অপারেশন যেটা, এটার জন্য রোগী বাছাই করা হবে এবং তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হবে। আরেকটি বিষয় যেটা, সেটা হলো শুধু আপনার ফ্রি আপনাদের এই ঔষধ, চশমা এবং আপনার অপারেশন এটা নয়, পুরো 2 মাস ব্যাপী একজন রোগীকে আমরা আমাদের মানে হসপিটালের পর্যবেক্ষণে ডাক্তারের ওনার থাকবেন, এবং কোন ধরনের সমস্যা যদি থাকে এটা আমাদের হসপিটালের সাথে চুক্তি হয়েছে, ওনারা এই সেবা প্রদান করবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ওনারা যে এগিয়ে এসেছেন জকিগঞ্জ খানাইঘাটের মানুষদেরকে সেবা দানের জন্য, ওনারা যে উদ্যোগ নিয়েছেন এবং ভাই উনি সহযোগিতায় হাত প্রসারিত করেছেন ফাহিম চৌধুরী ভাই, এবং এটা আমাদের কাছে মানে একটা যুগান্তকারী উদ্যোগ। জিয়াউর রহমান ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জকিগঞ্জ খানাইঘাটের মানুষের পক্ষ থেকে, যে ওনারা যে স্বেচ্ছায় আমাদের জকিগঞ্জ খানাইঘাটের মানুষের ভালোবাসায় ওনারা যে আমাদের জন্য একটা মানে ক্যাম্প বা এই যে 10টা ক্যাম্পের জন্য ওনারা ব্যবস্থা করেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। ফাহিম আলী চৌধুরী ট্রাস্টের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট সম্ভবত রয়েছে, তো আমরা আপনার কাছে জানতে চাই পরবর্তী প্ল্যান সম্পর্কে আপনাদের কি রয়েছে মানব সেবার জন্য বা জকিগঞ্জ খানাইঘাটের জন্য কোনো চমক রয়েছে কিনা? এর আগেও বারবার আমরা শুনেছি ফাহিম সাহেবের কাছ থেকে চমক, সেই চমকটা কিছু আছে কিনা আমরা জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সম্মানিত সাংবাদিক ভাইরা, বেশিরভাগ সাংবাদিক ভাইরা যাদের সহযোগিতায় আমাদের ফাহিম ভাবে আমার ভাই ফাহিমের অগ্রযাত্রা প্রায় 10-12 বছর থেকে লক্ষ্মণা, তারপরে আমার এই আমার মাহবুব ভাই সহ নাম বলতে পারতেছি না, আপনারা সবাই এই বিষয়ে আমরা প্রাথমিক দিক দিয়া প্রথমে একবারে গোপনীয় ভাবে আমরা হয়তো শুধুমাত্র রমজান বা এই আপনার বন্যার টাইমে একটু প্রকাশ হইতো, অন্যতে আমরা গ্রামের বাড়িতে চুপি চুপি আপনার 2002 সাল থেকে আমরা আমাদের এই সামাজিক কাজকর্ম করে ফাহিম চৌধুরী ট্রাস্টের মাধ্যমে মূলত 2002 সাল থেকে আমাদের কার্যক্রম চলছে আনুষ্ঠানিক ভাবে। আমাদের পরবর্তীতে আপনাদের বিভিন্ন সহযোগিতা এবং আপনাদের প্রচারণার ফলে আমাদের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, সেই জন্য আপনাদেরকে অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতার বদৌলতে আজকে আমরা প্রচারণার কারণে আমরা পরবর্তী দিকে আমরা আরো অগ্রসর হয়েছি। যাই হোক, ফাহিম আলী চৌধুরী ট্রাস্ট এটা আসলে 2002 সালে গঠিত হয়েছিল। এইটা সাধারণত মানে অফিসিয়াল নিয়ম কখনো মেনটেন করা হয় নাই, তো কখনো কখনো ফ্যামিলির কেউ বা না হয় আমি নিজে এই ট্রাস্ট পরিচালনা করছি, মানে এই ট্রাস্ট মুখস্থ কিন্তু এটার সৌন্দর্য করা হয় নাই, এটা সৌন্দর্য করা হয়েছে। এবং আশা করছি আমরা আগামীতে ট্রাস্টের সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালিত করব ট্রাস্টের নিয়ম অনুযায়ী। তো এই মাজিদ ভাই বলছিলেন যে সবচেয়ে বড় ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা ট্রাস্ট অলরেডি আমরা দেখতেছি আপনাদের সহযোগিতা আমরা সাকসেসফুল হয়ে গেছে, এটাই সবচেয়ে বড়, এটাই মানে আমাদের পরিকল্পনা ট্রাস্টের বাস্তবায়ন।
এবং বাস্তবায়ন করতে গিয়ে আমাদের নিজস্ব ভবন লাগবে। আমাদের এই যে শিক্ষা উন্নয়ন ঘটাতে গিয়ে আমাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, আর আমরা অনেক এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ। আর নিজস্ব প্রতিষ্ঠান না প্রতিষ্ঠিত না করা পর্যন্ত ট্রাস্টের অনেক কাজ করা সম্ভব হয় না। আমরা এই ব্যাপারে আমরা অগ্রসর হইতেছি, প্রায় হয়ে গেছি ইনশাল্লাহ। আগামীতে 2 বছরের ভিতরে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে আমরা ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করব। আর এই ট্রাস্টের বিভিন্ন সামাজিক এবং শিক্ষামূলক উন্নয়নের মধ্যে একটি হচ্ছে যেমন কি চিকিৎসা প্রাথমিকভাবে আমরা চক্ষু শুরু করেছি এবং এর অন্তর্গত সার্বিক আমরা সহযোগিতা আমরা করতেছি এবং এর মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনও উদ্যোগ নিয়েছেন। ওনাদের উদ্যোগে বা আমাদের সহযোগিতায় আমরা শহীদ জিয়াউর রহমানের পরিবার এবং বিএনপির সম্মানিত ভাই যারা আছেন সবাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সার্বিক সহযোগিতা করতেছেন। আমরা হয়তো অনেকে চিনি না যে উনি বিএনপির নেতা, কিন্তু দেখা যাচ্ছে এই ট্রাস্টের এবং চক্ষুর রোগীর বিভিন্ন বিষয় নিয়ে ওনারা নিজ উদ্যোগে বিভিন্ন গ্রামে গঞ্জে ঝাঁপিয়ে পড়তেছেন। আমরা ট্রাস্টের আমাদের ফাহিম আল ইসলাম চৌধুরী ট্রাস্ট এর পক্ষ থেকে ওনাদেরকে সম্মান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে আপনারা যেভাবে অতীত থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ সহযোগিতা করে আসছেন জাতির বিবেক হিসাবে সাংবাদিক, আগামীতে করবেন এবং কখনো কখনো আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবেন যে এটা ভুল হচ্ছে এবং এইটা সংশোধন করে আমরা করে ফেলবো। আর আগামীতে এখন যেভাবে আপনাদের সহযোগিতা পাচ্ছি আগামীতে পাবো বলে আশাবাদ ব্যক্ত রাখে। আসসালামু আলাইকুম।